দুই নাম্বার ঘটনা, তিনি যে সিদ্দিক উপাধিটা পেয়েছেন এটা কোথায় থেকে পেলেন? মেহরাজের রাজনীতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে আপনার মসজিদ আকসা, আকসা থেকে মেহর, আপনার আল্লাহর সামবিন্দু, এই ঘটনাগুলা যখন মসজিদের মধ্যে ফজরের পরে তিনি আলোচনা করতেছিলেন, তখন আবু জাহেলের মাথা খারাপ। কি বলে মুহাম্মদ? তখন আবু জাহেল চিন্তা করলো, এই সুযোগ যদি এখন আবু বকরের কাছে এই ঘটনাগুলা বলি, তখন আবু বকর আল্লাহ রসুলের থেকে বন্ধুত্বটাকে বিচ্ছিন্ন করে দিবে। বুঝলেন কথা? সেই মনে মনে বাড়ি খুশি, আজকে মুহাম্মদের সাথে আবু বকরের বন্ধুত্ব আজকে ক্যান্সেল হবে। মনে মনে খুশি নিয়ে যখন আল্লাহ রাসূলের বন্ধু হযরত আবু বকরের কাছে যখন গেল, এই ঘটনাটা যখন খুলে বলল, তখন আবু জাহেলকে হযরত আবু বকর বলেন, এই ঘটনাটা কে বলেছে? বলে, এটা আল্লাহর নবী, তোমাদের নবী মুহাম্মদ বলেছে। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে 100% এটা সত্যই বলেছে। তখনই তাকে আপনার এই সিদ্দিক উপাধিটা দেওয়া হলো। সুবহানাল্লাহ। তার নামের সাথে সিদ্দিক লাগিয়ে গেছে। কিন্তু আমাদের দেশে অনেক সিদ্দিক আছে না নাই? উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে, আছে না নাই? নাম দিয়েছে সিদ্দিক। এটা তাৎপর্য, এটার দাম, এটার ওয়াইট কত বেশি, এটা এত সহজে পাওয়া যায়